এই মা আম্মারে আম্মা মা চাইছে যে মা নাকে চুমা দাও কানে চুমা দাও মা এটা আমরা রাস্তায় আমরা ছোটকাল থেকে পাল্টাছি ওই টিএজিতে আদি মুদি টোকে আইনা খাওয়াই আর আমগুলো লাগিয়ে রাখি ওরা আমগুলোকে খাই আমরা ওরা খাই আমরা জায়গায় তা খাই আপনার আমাদের লোকেরা আরো খাবার কিনে মিনা দেয় তারপর মনে করেন যে আমি ওরা টোকা আদি টোকায় মধ্যে আইনা খাওয়াই মাংস অনেকে আছে মাংস খায় আদি ভালো দিয়ে দেয় ওদের টোকা আইনা ওদের খাওয়াই। ঢাকার ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজারো মানুষকে ছুটে চলতে দেখা যায়, কিন্তু তাদের ভিড়ে চোখ পড়ে এক তরুণকে, যার নেই কোনো নির্দিষ্ট থাকার জায়গা, নেই মাথার ওপর স্থায়ী ছাদ। তবুও তিনি প্রতিদিন নিজের ভাগের খাবার ভাগ করে নেন 4টি প্রাণীর সাথে। বয়স আনুমানিক 40 বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রো রেলের পিলারের নিচেই রাত কাটান। নিজের খাবার জোগানোই যেখানে কঠিন, সেখানে 3টে বেড়াল, একটি কুকুরকে নিয়মিত খাবার দেন তিনি। এটা কালাচান, আর এটা মেসি, আর এটা হলো মেনু। ভালোবেসে নাম দিয়েছেন মেনু, কালাচান ও মেসি। তিনি বলেন, আমার নিজের থাকার জায়গা নেই, কিন্তু ওরা তো একেবারেই অসহায়। আমাকে দেখে ওরা দৌড়ে আসে, ভালোবাসা দেয়। সবসময় আমার সাথে এদের থাকা। রাস্তায় চলাচল করা মানুষেরা বিস্মিত হয়ে এই দৃশ্য দেখে। আয়ের কোনো নির্দিষ্ট উৎস নেই, তবে তার রয়েছে একটি বিশাল মন। কখনো দিনমজুরি, কখনো ভাঙাড়ি কুড়ানো বা পথচারীদের দেয়া সাহায্যতেই চলে তার জীবন। সেই অল্প আয়ের মধ্যেই নিজের খাবারের আগে তিনি প্রাণীগুলোর খাবারের ব্যবস্থা করেন। প্রাণী প্রেম ও মানবিকতার এই গল্প আমাদেরকে মনে করিয়ে দেয়, অর্থ সম্পদ নয়, আসল সম্পদ হলো হৃদয়ের মমতা। আবারও তার প্রমাণ হলো মাথা গোঁজার ঠাঁইহীন এই অসহায় মানুষটির 4টি প্রাণীকে আশ্রয় দেওয়ার ঘটনায়।